বেশ্যা ডাক দিয়ে বলে, হযরত, আমি দুধ প্রেরণ করেছি 8টা বাজে, আপনি আসতে এত দেরি করলেন কেন? আপনি আসছেন রাত 1টা বাজে, এত বিলম্ব হওয়ার কারণ কি বলেন? তখন ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলে, ও খলিফা নামদার, আমি বাড়ি থেকে সঠিক সময়ে রওনা দিয়েছিলাম, কিন্তু আমার বাড়ি হইল দজলা নদীর অপর প্রান্তে। সেখানে রাত্রিবেলায় যখন আমি রওনা হয়েছি, তখন গিয়ে দেখি নদীর মধ্যে কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কেউ নাই। এখন আমি এই নদী কিভাবে পার হব, পাড়ি দিব? তখন আমি হঠাৎ করে দেখলাম একটা গাছ আমনে আমনে জমিনের মধ্যে পড়ে গিয়েছে, এবং এই কোনো সমিল ছাড়া এই গাছটা তক্তা হয়ে গেছে, কাঠ হয়ে গেছে। আবার এই গাছটা তক্তা হওয়ার পর কোনো মিস্ত্রি নাই, অটোমেটিক এই কাঠগুলো জোড়া লাগা নৌকা হয়ে গেছে। আবার এই নৌকাটা যখন আমার সামনে আসলো, আমি এই নৌকার মধ্যে আরোহণ করলাম, উঠলাম, কোনো মাঝি নাই, কোনো চালানিওয়ালা নাই। এই নৌকাটা আমাকে নিয়ে চলতে লাগলো, স্রোতের অপর দিকে, উল্টা দিকে চলতে লাগলো। সাধারণত আমরা জানি স্রোত যেদিকে যায় একটা জিনিস ফালাইলেও জিনিসটা ওই দিকে যায়, ঠিক কিনা? কিন্তু ওই নৌকাটা ওই স্রোতের দিকে না যাইয়া স্রোতের উল্টা দিকে যায়, আমাকে নদী থেকে পার করে দিয়েছে। এই জন্য এমন আশ্চর্য ঘটনা দেখা এইগুলো অবলোকন করতে করতে আমার আসতে দেরি হয়ে গেছে। এই কথা যখন বলছে, তখন ওই নাস্তিক বলতেছে, আপনি কারে আনছেন দাওয়াত দিয়া, যে ছোট বাচ্চার মতন কথা কয়? এমনিতেই কোনো কারণ না ছাড়া একটা গাছকে এমনিতেই সে জমিনের মধ্যে পড়ে যাইব। হয়তো এটা বিশ্বাস করে নিলাম বাতাসে ঝড়তে পানি পড়ে গেছে, কিন্তু সমিল ছাড়া, কাঠ বানানো ছাড়া এটাকে কিভাবে কাঠ বানাবে? অটোমেটিক কাঠ হয়ে গেছে। আবার এই কাঠগুলো, তক্তাগুলো একসাথে হইয়া নৌকা হয়ে গেছে। আবার বলতেছেন কোনো মাঝি নাই, মাঝি ছাড়া এই নৌকা অটোমেটিক চইলা ওনাকে পার করে দিছে। এমন আজনবী কথা যিনি বলে, ওনাকে না আনছেন কেন?